হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ ওয়ান্স এগেন। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, তোমরা যে যেখানে আছো। আর আজকে এই ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ তোমাদের সাথে এমন একটা জিনিস আমি শেয়ার করতে চলেছি আজকের ব্লগে, যেটা আমাদের তিনজনের, মানে আমার, শৈলেন্দ্র এবং শ্রেয়ান তিনজনেরই খুবই 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 কাছের। বিকজ আমেরিকাতে আমরা এসেছি প্রায় 6 বছর হয়ে গেল, এবং 6 বছর পরে নিজের একটা মাটি, নিজের একটা বাড়ি আমরা আমেরিকাতে করতে পেরেছি। এবং আজকে সেই বাড়িরই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমেরিকায় আসতে পারাটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের কাছে স্বপ্নের মতো। শুধু আসতে পারা নয়, আসার পরে কিন্তু আমাদের এখানে অনেক রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাতে হয়, এবং সেই সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে বাড়ি কেনার ভাবনা চিন্তা করা এবং সেই ভাবনা চিন্তাটাকে বাস্তবে রূপান্তরিত করার মধ্যে কিন্তু একটা অসম্ভব আনন্দ রয়েছে। বেশ অনেকদিন ধরেই আমাদের মাথায় বাড়ি কেনার ভাবনা চিন্তা ঘুরছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা কিনে উঠতে পেরেছি, এটাই সবথেকে আর কি ভালো লাগার ব্যাপার। আজকে আমি তোমাদের সাথে খালি বাড়িরই ব্লগটা শেয়ার করছি, কারণ এই ব্লগটা যখন আমি শ্যুট করেছি তখনও আমরা কিন্তু বাড়িতে প্রবেশ করিনি, তার আগে ব্লগটা শ্যুট করেছি। তো সেই বাড়িরই তোমাদের ব্লগটা শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে জায়গাটাতে আমরা বাড়িটা নিয়েছি সেটা একটা দুর্দান্ত জায়গা। 5 মিনিটের ডিস্টেন্সে সমস্ত কিছু, সমস্ত দোকানপাট, সমস্ত রকমের খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি 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 নিয়ার বাই। সেটা দেখি এই বাড়িটা আমরা চুজ করেছি, এবং এখানকার স্কুলও খুব ভালো। স্কুল সমস্ত এলিমেন্টারি, মিডল, হাই স্কুল সবই আর কি খুব হাই রেটেড স্কুল। তো এই সমস্ত দেখার পরই আর কি এই বাড়িটা আমরা সিলেক্ট করেছি। এবার চলো ভেতরটা দেখে নিই। ঘরে ঢুকেই বাঁদিকে হচ্ছে ফর্মাল লিভিং রুম। লিভিং প্লেসটা দেখতেই পাচ্ছ, বেশ বড়। আর তার সাথেই রয়েছে অ্যাটাচ ডাইনিং রুম। এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই জায়গাটাও বেশ সুন্দর। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রচুর আলো আর কি এই বাড়িতে, যেমন আলো তেমন বাতাস। তো সেইটা দেখে আর কি আরো বেশি পছন্দ হয়েছিল। আর এই দিকটাতে হচ্ছে কিচেন, এটা পুরোটাই হচ্ছে কিচেন। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ডটা ভীষণ সুন্দর। এই যে ব্যাকইয়ার্ডটা পুরো কভার্ড, প্যাটিওটা কিন্তু পুরো কভার করা। আর এইটা হচ্ছে পুরো ব্যাকইয়ার্ড। আর এটা হচ্ছে গ্যারাজ। এখানে দুটো গাড়ি রাখার মতো আর কি স্পেস আছে এই জায়গাটাতে। এই গ্যারাজে বেশ ভালো গ্যারাজটা। আর এইটা হচ্ছে আমাদের এন্ট্রিওয়ে। এন্ট্রিওয়েটা আমাদের ভীষণ সুন্দর আর কি, খুব খোলামেলা, প্রচুর আলো বাতাস ঢোকার জায়গা রয়েছে এবং হাই সিলিং। এবার চলো ওপরের দিকে যাওয়া যাক। ওপরে আমাদের 4টে ঘর আছে, সেই সমস্ত ঘরগুলো তোমাদের ঘুরে দেখাই। এটা একটা ঘর, এবং এই ঘরটা কিন্তু খুব সুন্দর। একমাত্র এই ঘরটাই কিন্তু ফ্রন্ট ইয়ার্ডের দিকে মুখ করা, মানে উইন্ডোটা ফ্রন্ট ইয়ার্ডের দিকে মুখ করা, আর বাকিগুলো কিন্তু সবকটাই ব্যাক ইয়ার্ডের দিকে উইন্ডোগুলো। আর এইটা দেখো, ক্লজেটটাও বেশ বড়। আর এইটা হচ্ছে আরও একটা ঘর। আজকে আমরা মেনলি ক্লিনিং করাবার জন্যই এসেছি, কারণ একবার ঢোকার আগে পুরো বাড়ি এমটি হাউস একবার ক্লিনিং করাবো, সেই কারণেই আজকে আসা, এবং সেই সুযোগেই আমি আর কি ব্লগটা শ্যুট করছি এবং সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাই এখনো পর্যন্ত কিন্তু ঘরে কোনো ফার্নিচার তোমরা কিছু দেখতে পাচ্ছ না।
পরে একটা যখন পুরোপুরি সাজিয়ে উঠবো তখন একটা তোমাদের সাথে ঘর সাজানোর পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ওয়াশার ড্রায়ারের জায়গাটা। আরেকটা ঘর। এটা হচ্ছে অ্যাটাচড ক্লোজেট। চলো এবার নিয়ে যাই মাস্টার বেডরুমের দিকে। মাস্টার বেডরুমটা হচ্ছে এইটা। দিস ইজ দ্য মাস্টার বেডরুম। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বিশাল বড়। এটা হচ্ছে বাথরুম। আর এইখানে আছে অ্যাটাচড ক্লোজেট। এই যে এই ক্লোজেটটাও বিশাল বড়। এই হচ্ছে স্ট্যান্ডিং শাওয়ার। রয়েছে একটা বাথরুম। সো কেমন লাগলো আমাদের নতুন বাড়ির ব্লগ অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একগুচ্ছ ব্লগ নিয়ে। ততদিন তোমরা আনন্দে থাকো এবং আমার চ্যানেল দেখতে থাকো। বাই বাই।